দৌলতদিয়া ফেরিঘাটে রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। বিস্তারিত জানাতে আমরা আবারও যুক্ত হচ্ছি প্রতিনিধি সুজন খন্দকারের সঙ্গে। সুজন, বিস্তারিত আমাদের জানাবেন, উদ্ধার অভিযান কেমন চলছে এবং হতাহতের কি খবর আছে আপনার কাছে? সুজন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি যেখান থেকে কিন্তু সৌহার্দ্য পরিবহন উঠানোর কিন্তু কাজ চলছে। প্রথম যখন বাসটি পানিতে পড়েছিল তখন প্রায় 60 ফুট গভীরে ছিল, সেটাকে টেনে তুলে এখন প্রায় 30 ফুট উপরে আনা হয়েছে। আর 30 ফুট পানির থেকে উঠলে কিন্তু বাসটা কিছুক্ষণের মধ্যে দৃশ্যমান হবে। সেই দৃশ্যটাই কিন্তু আমরা এই টেন নিউজের ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এর পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে এখন পর্যন্ত 4 জনের মৃতদেহ, তারা 4 জন ব্যক্তি মারা গেছেন, এটা কিন্তু তারা নিশ্চিত করেছেন। আর বাসের মধ্যে যে সমস্ত ব্যক্তি ছিল তাদের কাউকেই এখন পর্যন্ত কিন্তু শনাক্ত বা তাদের কাউকেই পাওয়া যায়নি। আশপাশে আত্মীয় স্বজনের কিন্তু আহাজারি রয়েছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই, বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ হামজা এবং তার মাধ্যমে কিন্তু এই এখন থেকে প্রায় 20 মিনিট আগে, অর্থাৎ একদম মূল পর্যায়ের যে উদ্ধার কাজ সেটা কিন্তু শুরু করেছে, যেটা হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা দৃশ্যমান। আপনারা দেখতে পাচ্ছেন পানির মধ্যে কিন্তু বুরবুর ছুটছে, অর্থাৎ বাস কিন্তু কিছুক্ষণের মধ্যেই দৃশ্যমান। এই যে একটি কেবল দেখছেন, এই কেবলটার মাধ্যমেই মূলত আস্তে টেনে দৃশ্যমান করার চেষ্টা চলছে। আমার সাথে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা ভাই, আমি লাইভে আছি, একটু কথা বলবো। আমি একটু তার সাথে আবারও যেতে চাই ভাই, একটু সার্বিক বিষয় নিয়ে জানতে চাই আসলে কি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানিতে নিমজ্জিত এই বাসটাকে আপনার এই উদ্ধারকারী জাহাজ হামজা এর অ্যাঙ্করের সাথে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সংযোগ দিয়েছেন এবং এই নিমজ্জিত বাসটাকে আস্তে আস্তে পানির উপরে ভাসমান করার চেষ্টা করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম চলমান আছে। এখন পর্যন্ত আপনারা কি করছেন, আসলে কতক্ষণের মধ্যে আপনার উদ্ধার কাজ শেষ? সঠিক সময়টা বলা দুষ্কর। আশা করা যাচ্ছে যে আনুমানিক হয়তোবা 1 ঘন্টা বা তার কম বেশি লাগতে পারে। আনুমানিক 40 ফিট পানির নিচে আছে এখনো। বাসের মধ্যে কতজন ছিল আর কতজনের মৃতদেহ আপনারা পেয়েছেন? বাসের ভিতরে কতজন এই মুহূর্তে আছে সেটা বলা সঠিক সম্ভব হচ্ছে না। তবে কেউ বা কারা স্থানীয় লোকজন বলছেন যে আনুমানিক ধারণা করা হচ্ছে 40 জন আনুমানিক লোক থাকতে পারে যাত্রী গাড়ির মধ্যে। আর আমরা শুরুতে এসেই আমাদের ফায়ার সার্ভিস কর্তৃক 3 জনকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। 3 জনের মধ্যে 1 জন জীবিত এবং সম্ভাব্য 2 জন মারা যেতে পারেন। তাদেরকে স্থানীয় গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ফায়ার সার্ভিসের গাড়ি যোগে পৌঁছানো হয়েছে। আচ্ছা, আমার কাছে একজন প্রত্যক্ষদর্শী আছে ভাই, একটু কথা বলবো। কি আসলে কি তথ্য আছে আপনার কাছে, কি জানেন? আমি যতটুকু জানি ভাই, যখন আপনার বাসটা পল্টন থেকে ফেরিতে উঠানোর সময় ব্রেক ফেল করে পানির নিচে পড়ে যায় তখন হামজা উদ্ধারকারী হামজাটা সাইডে ছিল, কিন্তু হামজার আমরা বারবার বলছি, হামজার যে আপনার যে ইঞ্জিনিয়ার চালকের বলছে ওই সাইডে অপোজিটে বেরানোর জন্য, যেখানে হামজাটা বেরালে পারে খুব সহজেই মানে বাসটা তুলতে পারবে। কিন্তু হামজার যে ইঞ্জিনিয়ার যে চালক, সে অপোজিটে বাতাসের বিপরীতে ভিড়ানোর কারণে এখনো কিন্তু ওই এখনো মানে উদ্ধারের চেষ্টা চলতে, এখনো উদ্ধার বলতে কোনো কিছু হয় নাই। এটা যে বিআইডব্লিউর যে আপনার যে দায়িত্বে আছে, যেসব আপনার উদ্ধার কর্মীরা, তাদের দিয়ে কোনো কাজ হচ্ছে না ভাই। তারা সম্পূর্ণ ভাই যা করতেছে শুধু লোকের এবং মানুষের জনগণ দেখানোর জন্য উদ্ধার করতেছে। কোনো ডুবনি কোনো কিছু উদ্ধার করতে পারতেছে না। এখন থেকে 6 ঘন্টা হয়ে গেল ভাই, একটা বাস তুলতে কিন্তু ভাই 6 ঘন্টা সময় লাগে না। এরা ভাই আপনার এদের উপরে পারদর্শী, এদের উপরে ট্রেনিং করে ভাই এই ডুবুনি হচ্ছে। আর যে হামজার যে ড্রাইভার, যে চালক, সে একটা আপনার ট্রেনিং দিয়ে একটা পারদর্শী, সে একটা ড্রাইভার হচ্ছে। কিন্তু একটা বাস পড়ে গেছে, আপনার 6-7 ঘন্টা তুলতে লাগে না। এটা সম্পূর্ণ মানে মানুষের দেখানোর জন্য মানে উদ্ধার চালাচ্ছে, তাদের দিয়ে কোনো কাজ হচ্ছে না। না না, এখানে আমার পরিবারে কেউ নেই ভাই। জি, আপনি শুনছিলেন যে এখানে একজন প্রত্যক্ষদর্শী বলছিল যে ঘটনার অনেকক্ষণ পেরিয়ে গেছে, কিন্তু তারা সংশ্লিষ্ট যারা উদ্ধার কাজ চালাচ্ছে তাদের কাছ থেকে এরকম দৃশ্যমান তারা তেমন কিছু পায়নি। তবে আমরা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো
আমরা বাসটিকে দেখতে পাবো, তখন হয়তোবা আহ, আহ, যারা এই বাসের মধ্যে ছিল তাদের মরদেহগুলো হয়তো উদ্ধারের কাজ চলবে। কারণ যেহেতু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, তো এখন পর্যন্ত এই বাসের মধ্যে কেউ বেঁচে, এটা কিন্তু এক এক প্রকার নিশ্চিত করেই বলা যায় যে কেউ বেঁচে নেই। সেই সাথে উম এইখানের যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বিপুল পরিমাণ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। এবং আবহাওয়া যদি এখনো কিন্তু বৃষ্টি চলছে, এবং এই বৃষ্টির আবহাওয়াটা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু উদ্ধার তৎপরতা আরো ভালোভাবে চলবে। আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে কিন্তু বুড়বুড় চলছে, অর্থাৎ বাসটা কিন্তু আরো খানিকটা উপরে তুলে আনা সম্ভব হয়েছে। এবং এখানে বৃষ্টি হওয়ার দরুনই মূলত উদ্ধার তৎপরতাটা একটু বিলম্ব হচ্ছে, না হলে এতক্ষণ উদ্ধার কাজটা বা বাসটা কিন্তু দৃশ্যমান হতো এমনটাই। এবং সেটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে অনেক আহ, নিবিড় তত্ত্বাবধানে আপনি দেখতে পাচ্ছেন যে চেষ্টা করা হচ্ছে। এবং পানির নিচে কিন্তু পান- পানির নিচে কিন্তু ডুবুরি রয়েছে। পানির নিচে যারা ডুবুরি, যে সমস্ত ডুবুরি করা হচ্ছে এবং হয়তো এখনই দেখতে পারবেন এমন কিছু একটা দৃশ্য। কিন্তু এর পাশাপাশি আমরা কিন্তু এই যে যারা যে সমস্ত যাত্রী নিয়ে বাসটা নদীর মধ্যে পড়েছে, আমরা এই যে ফায়ার সার্ভিসের যে সমস্ত ডুবুরির যারা পানি নিচে অর্থাৎ বাসের কাছাকাছি গিয়েছে, আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে যারা বাসের মধ্যে রয়েছে তাদের অবস্থা পরিস্থিতি সম্পর্কে। তারা আমাদেরকে তেমন কোনো তথ্য দিতে আসলে রাজি হয়নি। তারা বলছে যে আসলে যখন উদ্ধার কাজ ঠিক আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বাসটি উদ্ধারের কিন্তু পুরোপুরি ভাবে চেষ্টা চলছে। এবং এখন পর্যন্ত বাসটি প্রায় ওই যে উদ্ধারকারী জাহাজ হামজা যে কেবলটি দিয়ে বাসটিকে বাঁধা হয়েছে, এই বাসটি কিন্তু কাছাকাছি রয়েছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বাসটি দৃশ্যমান হবে, এমনটা কিন্তু উদ্ধারকারী যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আমাদেরকে বলছেন। এবং এর পাশাপাশি এই মাঝখানে যে ব্রেক চললো, এর মধ্যে আমাদের কাছে আরেকটা তথ্য এসেছে, সেটা হচ্ছে যে এই যে দীর্ঘ সময় বাসটা যে পানির নিচে রয়েছে, এবং প্রথম থেকেই যারা উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে এবং উদ্ধার কাজ যারা করছে, বিশেষ করে ডুবুরি, তারা বাসের সমস্ত জানালাগুলো লাগিয়ে দিয়েছে, এবং যাতে ভিতর থেকে কোনো ব্যক্তির মরদেহ যাতে বের হয়ে নদীতে ভেসে যেতে না পারে, এমনটা কিন্তু তারা করেছেন। এটা কিন্তু এই মাত্রই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং সেই সাথে আপনি হয়তো দেখতে পাচ্ছেন বুদবুদ দেখতে পাচ্ছেন পানির মধ্যে, যে বুদবুদ, এই বুদবুদটা কিন্তু বলে দিচ্ছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই দৃশ্যমান হবে উম বাসটি। তারপরেই কিন্তু বলা সম্ভব হবে যে আসলে বাসের মধ্যে কতজন ছিল এবং কতটা মরদেহ উদ্ধার করেছে। এবং এর পাশাপাশি কিন্তু ফায়ার যারা লোকজন রয়েছে তারা কিন্তু এখানে অপেক্ষা করছে। বিশেষ করে স্বজনরা কিন্তু উপরে রয়েছে, যেটা আমি এই মুহূর্তে হয়তো দেখাতে পাচ্ছি না বৃষ্টির কারণে। স্বজনরা কিন্তু উপরে রয়েছে, যাদেরকে পল্টনের উপরে আসতে দেওয়া হচ্ছে না। তাদের যে পরিবারের যে প্রিয় মানুষকে নেওয়ার জন্য, প্রিয় মানুষের মরদেহ নেওয়ার জন্য কিন্তু স্বজনরা উপরে এসে তাদের কান্নাকাটি কিন্তু করছে, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু আমরা এটা আপাতত ক্যামেরার মাধ্যমে দেখাতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন একজন ডুবুরি কিন্তু এই মুহূর্তে বাসের আহ, এসে যে ইয়েটা ধরেছে, কেবলটা কিন্তু ধরেছে। হয়তো বাসটা কিছুক্ষণের মধ্যেই দৃশ্যমান হবে। সব প্রক্রিয়া মনে হয় শেষের দিকে। এখন পর্যন্ত একটু দেখাতে চাই, দেখতে পাবেন যে বৃষ্টি অনেকটা কমে এসেছে, এবং পল্টনের পাড়েও কিন্তু ফায়ার সার্ভিসের সহ উদ্ধারকারী যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। এবং স্বজনদেরকে আপাতত কিন্তু ঘাটের কাছে অর্থাৎ পল্টনের কাছে কিন্তু ভিড়তে দেওয়া হচ্ছে না। উদ্ধার কাজটা সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু করা হচ্ছে। এবং আমি যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই, একটু দেখতে পাচ্ছেন যে এই মাত্রই কিন্তু একজন ডুবুরি বাসের কাছ থেকে কিন্তু আসলো, এবং হয়তো তিনি আরো কেবল বা আরো কোনো কাজ হয়তো ওইখানে করছেন, যার কারণে কিন্তু
হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু কেবল কিন্তু উপরের দিকে উঠছে কাজটা কিন্তু মানে বাসটা কিন্তু দৃশ্যমানের পথে। এবং এখানে কি ভাই চলে আসছে? বাসটা বোধহয় চলে আসছে। আমরা বোধহয় এখনই বোধহয় দৃশ্যমান দেখাইতে পারবো। এই এখনই বোধহয় যে ফায়ার সার্ভিসের চেন লাগাচ্ছে, চেন দিয়ে বোধহয় হয়তো বাসটাকে দৃশ্যমান করার। আমার উপরে ধরেন একটু ভাই। এবং এখনই মনে হয় আমরা সেই যেই সময়টার জন্য অপেক্ষা করছি সেই সময়টা বোধহয় আমরা এখনই দেখাতে পারবো। এটি নিউজের ক্যামেরা। এবং সেই সাথে এই যে বৃষ্টি এখনই কিন্তু কমেছে। বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু এখানে যে শত শত মানুষ এখানে কিন্তু অপেক্ষা করছে। এবং হামজাটা একটু দেখায়, এটা হচ্ছে উদ্ধারকারী জাহাজ হামজা। মূলত এটার মাধ্যমে কিন্তু বাসটাকে টেনে তোলার চেষ্টা করছে। আমি একটু এটি নিউজের ক্যামেরার মাধ্যমে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে হামজা, এই হামজার যে এই যে স্টিলের একটা কেবল, এই কেবলটার মাধ্যমেই কিন্তু এই বাসটাকে টেনে তোলা হচ্ছে এবং কিছুক্ষণের ভিতরে কিন্তু একটা দৃশ্যমান হবে। সেই সাথে আপনার মাধ্যমে দর্শকদের আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজ দুপুরের কিছু সময় পর থেকে রাজবাড়ী থেকে ছেড়ে আসে সুহাদ্য পরিবহন এবং ছেড়ে আসার পর ঘাটে 3টা বা 3:30 নাগাদ পৌঁছেছে এমনটাই বলা হচ্ছে। এবং তারপরে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে বা সমস্ত যাত্রী নিয়ে কিন্তু এই সুহাদ্য পরিবহনটি এই পদ্মা নদীর এই পল্টনের কাছে পড়ে যায় এবং তারপর থেকেই 5টার দিকে মূলত পড়েছে। এবং তারপরের থেকেই দীর্ঘ অপেক্ষার পরে এই উদ্ধারের একদম আমরা চূড়ান্ত সীমায় চলে এসেছি এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা দৃশ্যমান আহ, উম, দেখাতে পারবো আপনাদেরকে যে বাসের অবস্থাটা কি। তবে সব মিলিয়ে কিন্তু এটা নিশ্চিত যে এই বাসের মধ্যে যে সমস্ত মানুষ কর্মের প্রয়োজনে ঢাকা শহরে যাচ্ছিল তাদের কেউ আর বেঁচে নেই, এটা কিন্তু আর বলার কোনো অবকাশ রাখে না। তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুসারে, কথা অনুসারে আমরা যেটুকু এখন পর্যন্ত যেটুকু আশ করতে পারছি বা অনুমান করতে পারছি এবং প্রত্যক্ষদর্শীরা যেটা বলছে যে বাসে টোটালি এই বাসটা হচ্ছে 60 জন ধারণ ক্ষমতার একটি বাস এবং 60 জন ধারণ ক্ষমতার বাইরে হয়তো কারো 10-12টা পরিবারের কোলে হয়তো বাচ্চা ছিল এবং এর পাশাপাশি হয়তো 2-4 জন দাঁড়ায় ছিল। ড্রাইভার হেল্পারের অবস্থা কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। এই ড্রাইভার হেল্পারের কোনো তথ্য আছে ভাইয়া? না হেরা নিখোঁজ। না এরা নিখোঁজ। এই ড্রাইভার হেল্পার কি নিখোঁজ? জি জি। ড্রাইভার হেল্পারের কোনো তথ্য আছে ভাই? আপনি তো পরিবহন সংশ্লিষ্ট, কে কি কে জানেন আসলে? না আমি লাইভে আছি, এই যে- আমি পরিবহন সংশ্লিষ্ট না। হ্যাঁ, কি জানেন আমি আসলে? লোকাল উপজেলা বিএনপির সেক্রেটারি মোশাররফ আহমেদ। আসলে আমরা বিকেলে খবর পাই যে এখানে সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহকারে নদীতে পড়ে গেছে। তো আমরা ইস্টার্ন বাই গলন্দ হসপিটালে 2টি ডেড বডি এবং 4জন আহত রোগীকে পাই ওইখানে। আর এইখানে এই পর্যন্ত কোনো উদ্ধারকৃত লাশ এখনো পাওয়া যায় নাই। চেষ্টা চলতেছে গাড়ি এবং লাশ উদ্ধারের জন্য। জি আপনি ভাই, আমার ক্যামেরা নিচে একটু দেন না, আমার লাইভ চলতেছে তো, একটু দেন না একটু। জি আপনি শুনছিলেন যে এই ঘটনায় কিন্তু বাস চালক এবং হেল্পার এরাও কিন্তু নিখোঁজ রয়েছে। তার মানে এটা আসলে এখন পর্যন্ত ধারণা করাই যাচ্ছে যে বাস চালক এবং হেল্পার বাসের মধ্যেই রয়েছে এবং তাদের সাথেও কি ঘটেছে বা তাদেরও কি পরিণত হয়েছে এটা শেষ মুহূর্তে শেষ মুহূর্তের যে উদ্ধার কাজটা কিন্তু চলছে। কয়েক মিনিটের মধ্যেই খুবই কাছাকাছি চলে আসছে। একটু সামনে ধরুন। কয়েক মিনিটের মধ্যেই হয়তো আমরা বাসটাকে দৃশ্যমান দেখতে পাবো। এবং এর পাশাপাশি আরেকটা ঘটনা এই এলাকায় চলে আসছে। কয়েক মিনিট ভাই একটু সামনে ধরুন। যার কারণে বোধহয় দেখতে পাবো। এবং এর পাশাপাশি আরেকটা ঘটনা এই এলাকায় আলো দেওয়ার জন্য হামজার থেকে যে লাইটটা দেওয়া হতো এটা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, যার কারণে বোধহয় উদ্ধার কাজে বোধহয় আবারও একটু পরিস্থিতি মনে হচ্ছে যে হবে এরকমটাই দেখা যাচ্ছে।
তবে সব মিলিয়ে যদি আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই যে আসলে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে মানুষ যে কর্মের পিছনে যে ঢাকা যাচ্ছিল, সেই কর্মের যে আনন্দটা কিন্তু এখন বিষাদে পরিণত হয়েছে। কারণ আজকে এই ঘটনায় কিন্তু সারা দেশ আজকে কিন্তু খুবই সেই তো সব মিলিয়ে যদি বলা যায় যে হয়তো আর কিছুদিনের মধ্যেই দৃশ্যমান হবে সেই সৌহার্দ্য পূরণ। তবে সেই যে সন্ধ্যার পর থেকে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু একটানা প্রায় 1 ঘন্টার মতো বৃষ্টি ছিল, ঝড়ো বৃষ্টি। বৃষ্টির পরে আবার শুরু হলো, কিছুক্ষণ আবার থামলো, আবার কিন্তু নতুন করে শুরু হচ্ছে। অর্থাৎ একেই মনে হয় বলে যে আসলে বিপদের উপরে বিপদ। কারণ হচ্ছে যে একটা সমস্যা কাটতে না কাটতে আরেকটা সমস্যা এসে যাচ্ছে। কারণ হচ্ছে যে এই ঘন ঘন এরকম বৈরী আবহাওয়ার কারণে কিন্তু উদ্ধার যারা চালাচ্ছে তারা কিন্তু ঠিক মতো উদ্ধার কাজও কিন্তু করতে পারছে না। আমি যদি একটু দেখাতে চাই যে দেখেন এই মুহূর্তেও কিন্তু ওই বাসটা বোধহয় খুবই সন্নিকটে, যে কারণে বুরবুর শব্দ কিন্তু বুরবুর উঠছে পানির নিচ থেকে। তবে একটু পরেই কিন্তু এই ফেরিঘাটের অবস্থা কিন্তু টোটালি বিষাদের রূপ নেবেন। কারণ আত্মীয় স্বজন যারা আছেন, যে সমস্ত মানুষ এই বাসের মধ্যে ছিল, প্রত্যেকের আত্মীয় স্বজন কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং তাদেরকে থামিয়ে রাখার চেষ্টা করা হলেও হয়তো প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে তাদেরকে থামিয়ে রাখা কিন্তু সম্ভব হবে না। কারণ যে ঘটনা আজকে এখানে ঘটেছে এটা এটা আহ, আবার হয়তো উদ্ধার কাজে বিঘ্ন ঘটবে। কারণ হচ্ছে আবারও ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই চলে এসেছে। আমি যদি একটু দেখাই ক্যামেরার মাধ্যমে, লাইটের আলোতে কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু আবার প্রকোপ বেড়েছে এবং আবারও বোধহয় উদ্ধার কাজ বিঘ্ন হবে, এটা কিন্তু একেবারেই বলা যাচ্ছে। কারণ হচ্ছে যে তবে বাসটা কিন্তু আর অল্প কয়েক ফুট পানির নিচে আছে। টোটাল এখানে 60 ফুট পানি এবং এটা যে একটা চলমান ঘাট ছিল, ফেরিঘাট ছিল। এখানে কিন্তু ফেরি ভিড় তো সবসময়, যে কারণে এখানে কিন্তু নদীর অন্যান্য জায়গার থেকে কিন্তু এখানে কিন্তু পানি বেশি, অন্যান্য জায়গার থেকে কিন্তু এখানে পানি বেশি, যে কারণে বাসটি পড়ার সাথে সাথে কিন্তু এখান থেকে কিন্তু বাসটি কিন্তু নিখোঁজ হয়ে যায় এবং পরে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু বাসটি পাওয়া গিয়েছে। তবে প্রত্যক্ষদর্শী এবং অন্যান্য যারা রয়েছে তাদের ধারণা কিন্তু এক একজন যে আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছিলাম যে আরেকজন ডুবুরি কিন্তু বাসটার কাছ থেকে উঠে এসেছে এবং তারা ভিতরে আসলে কেমন পরিস্থিতি দেখছেন, লাশের কি অবস্থা সেটা কিন্তু বলা যাচ্ছে না। এর মধ্যে হুট করে আলো কিন্তু সংকট দেখা দিয়েছে। তবে আমরা কিন্তু এটুকু নিশ্চিত যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকজন ডুবুরি কিন্তু এই মুহূর্তে বাসের নিকট থেকে উঠে আসলো। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই বাসটি আমরা দৃশ্যমান হবে। এর মধ্যে গলন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু আহত অবস্থায় বিভিন্ন ভাবে যে কয়েকটা তথ্য এসেছে যে লাফ দিয়ে 11 জনের মতো যারা লাফ দিয়ে ওঠার চেষ্টা করেছিলেন, এর মধ্যে 2 জনের ডেড বডি কিন্তু গলন্দ হাসপাতালে রয়েছে। এটা কিন্তু কেবলই একজন স্থানীয় ব্যক্তি জানালো। এখানে কিছু একটা ঘটছে, আপনাদেরকে একটু দেখাতে চাই। কিছু একটা ঘটছে বোধহয়, এখানে কিছু একটা ঘটছে। ফায়ার সার্ভিসের যারা ডুবুরি আছে তারা কিন্তু কিছু একটা উঠানোর চেষ্টা করছে, জানি না কি এটা, তবে কিছু একটা হবে। কি এটা? ওই যে 40 ফুটের যে রশিদ আছে না, ওইটা সমন্বয় করতেছে, মানে ওইটার সাথে সমন্বয় করতেছে যাতে এটা বাসটা এক হাত নিচে আছে। আনুমানিক আরো 20 ফুট তো আছে, 20 ফুট নিচে। তবে আসলে যেভাবে বৈরী আবহাওয়া যেভাবে সমস্যা করছে, কতক্ষণ নাগাদ এই উদ্ধার কাজ আসলে সমাপ্ত হবে আসলে এটা কিন্তু নিশ্চিত করে প্রায়ই অনিশ্চিত বা নিশ্চিত করে বলা একেবারেই সম্ভব না। কারণ আবারও কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে, আর এইখানে যে বৃষ্টি হচ্ছে এটা আসলে ঝড়ো বৃষ্টি।
এমন ঝড়ো বৃষ্টি হলে উদ্ধার কাজ আগে যেমন বন্ধ ছিল এখন হয়তো বন্ধ থাকবে। তবে ফায়ার সার্ভিসের উদ্ধার ডুবুরি দল কিন্তু বাস থেকে কিছু একটা উদ্ধার করেছে মনে হয়, এটা আমরা বোধহয় এখনই দেখতে পাবো। হুম, 40 ফুট তলে লাইভ আছে। টোটাল পরিবেশটা কিন্তু এই ঘাট এলাকাটা কিন্তু 3 নং ফেরিঘাট এলাকাটা কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আসলে একটা শোকের মাতমে পরিণত হয়েছে। আহ, আসলে যে শোক আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। ঈদ পরবর্তী সময়ে ঈদের আনন্দ কাটতে না কাটতেই আজ এমন একটা দুর্ঘটনা কিন্তু আসলেই আহ দর্শক আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে ফায়ার সার্ভিসের যারা ডুবুরি রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে এই মুহূর্তে, এবং এটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। তবে সব থেকে বেশি কষ্টের বিষয় হলো যে এই এই বিকেল থেকে আমি যখন সংবাদ প্রচার করছিলাম, লাইভে যুক্ত ছিলাম, তখন থেকেই দেখছিলাম যে একটি বাচ্চা বলতেছিল যে তার সামনেই তার মার সে শুধু নেমে দাঁড়িয়েছিল পাশে দাঁড়িয়েছিল, এবং তার সামনে তার চোখের সামনেই তার মাকে নিয়ে কিন্তু বাসটা এই নদীতে পড়ে গেছে। তারপর থেকে তার মা নিখোঁজ। এটা কিন্তু অনেক বেশি বেদনার। আর যেহেতু 11-12 জন শিশু রয়েছে, সেটা আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে জি, এই ছিল আমার কাছে এই মুহূর্তে এই দৌলতদিয়ার এই 3 নং ফেরিঘাট থেকে উদ্ধার কাজের